কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি। এসে গেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান খনার বচন নিয়ে। আমি জানি আপনারা অতি আগ্রহে বসে আছেন টিভি স্ক্রিনের ওপারে খনার বচন অনুষ্ঠানটি দেখবেন বলে। খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী, আমাদের মা খনা মা। মায়ের যে কত রকমের রূপ আমরা দেখতে পাই, সত্যি কথা বলছি, যত দেখি তত যেন অবাক হয়ে যায়। একদম ঠিক। কেন অবাক হব না? মা তো আমাদেরই একদম, যাকে আমরা মা বলে ডাকি অন্তর থেকে, সেই খনা মা আমাদের হৃদয়ের ভিতরে বাস করে। আমাদের সুখ দুঃখ তার কাছে যখন আমরা যাই, সেই কথাগুলো জানাই, যেন মনে হয় মাকে বলে শান্তি পেলাম, কত আনন্দ পেলাম। আর সেই কাজগুলো যখন হয়ে যায়, তার থেকে বোধহয় আর আনন্দের কিছু হয় না। সত্যি কথা, মানে এইটা আমাদের গর্ব যে আমাদের কাছে আমরা পেয়েছি খনা মাকে। পরমাত্মা সাদিকা খনা মায়ের আশ্রম, দিগদর্শন, অদ্ভুত অদ্ভুত কত অদ্ভুত সুন্দর সুন্দর কাজ করে চলেছে মা। মা তো আমাদের সাথে আছে, মা আমাদের পাশে আছে, আর আমরা পেয়ে গেছি আজকে খনা মাকে। এই যে আমাদের মা এসে গেছে আপনাদের সামনে। একদম তোমাকে এবং তোমাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজ আমার এখানে চলে আসা। আমার এই যে চলে আসা, এই এক এক দিন এক এক রূপে তোমাদের কাছে চলে আসি, তার উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমি তোমাদের ভালোবাসি। এই ভালোবাসাটা বজায় থাকবে কি করে? একটি মানুষের সাথে একটি মানুষের পরিচয় হলো, সেই পরিচয়ে পোশাকে পরিচয় নয়, সাজগোজে পরিচয় নয়, রূপের পরিচয় নয়, পরিচয় হয় প্রেমের পরিচয়। প্রেম কোথার থেকে আসে? হৃদয় থেকে আসে। সেই হৃদয়ের পরিচয়, যদি কোনো পরিচয় হৃদয়ে হৃদয়ে পরশ করে, তাহলে জানবে সেই পরিচয় চিরকাল স্পর্শ করে, চিরকাল সেই পরিচয় থেকে যায়। হৃদয়ের পরিচয়, হৃদয়ে আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। এই প্রেম, এই ভালোবাসা, এই প্রেম, এই ভালোবাসা, এগুলো কিন্তু শুধুমাত্র একটি নারী পুরুষ, প্রেমিক প্রেমিকা, নায়ক নায়িকা না। প্রেম সকলের জন্য আছে, সকলের জন্য আছে। কীরকম বলি, আমরা তো জানি, কীরকম জানি, মহাপুরুষদের জীবনী যখন পড়ি, মহাপুরুষদের জীবনী যখন শুনি, ভারতের সাধক সাধিকা যখন পড়ি, জানি, তখন তো মহাপুরুষরা কীভাবে মানব কল্যাণের জন্য কাজ করে চলেছেন, কাজ করে গেছেন। এই ধরাধামে তারা ধরা দিয়েছিলেন, এসেছেন, আমাদের ভালোবেসেছেন, আমাদের জন্য কাজ করেছেন। ভাবো তো, মহাপুরুষদের কথা ভাবলে কেমন লাগে যে তারা কাজ করে গেছেন, এমন তপস্যা করে গেছেন, এমন কর্ম করে গেছেন, তার ফল আজও আমরা পাচ্ছি। তার জন্য, তার আশীর্বাদে, তাঁদের আশীর্বাদে আজও আমরা বাঁচছি। শুধু ফল পাচ্ছি না, ফল পাচ্ছি এবং বাঁচছি, প্রাণে বাঁচছি। তো এরকমভাবে আমাদের কি মনে হয় না, সজাগ হয় না, আমিও করব, আমিও করব? কেউ একজন সাজছে, ভালো পোশাক পরছে দেখলে যখন মনে হয় আমিও এরকম পোশাকটা পরবো, আমিও এরকমভাবে সাজবো, আমিও এরকম সুন্দর থাকবো। ঠিক সেই রকমই বলি, কোনো মহাপুরুষ, যে সমস্ত মহাপুরুষরা আমাদের জন্য অনেক কাজ করে গেছেন, যার কথা বলতে গেলে সব থেকে আগে স্বামীজির কথা আসে, সব থেকে আগে ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা, যাদের কথা আসে, এই সমস্ত অভেদানন্দ, এই যে সমস্ত মহাপুরুষ রয়েছেন, আরও অনেক শত শত মহাপুরুষরা এসেছেন ধরাধামে, আমাদেরকে ভালোবেসেছেন। সেই তাদের কর্মকাণ্ড, তাদের কর্মগুলোকে দেখলে মনে হয় না আমরাও সেই পথেই চলি, আমরাও এমন করেই কর্ম করি যাতে আমাদেরকেও লোকে মনে রাখবে, আমাদেরকেও লোকে কাছে ডাকবে, আমাদেরকেও লোকে ভালোবাসবে। আর এই ভালোবাসাটা জানো তো কখনো একতরফা হয় না, কখনো শুধু আমি তোমাদের ভালোবাসবো, বা শুধু তোমরা আমাকে ভালোবাসবে, বা তোমার কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় স্বজনের কথাই বলি, যে শুধু একতরফা ভালোবেসে যাবে, এটা কিন্তু হয় না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা। অর্থাৎ কি, যেখানে ভালোবাসাবাসী আছে, অর্থাৎ তুমি আমায় ভালোবাসবে, আমি তোমায় ভালোবাসবো। এই তো সার্কেল চলছে একদম ভীষণভাবে, ভালোবাসার সার্কেল। পৃথিবীতে এই যে চাকাটি ঘুরছে, এই ভালোবাসার চাকাটি ঘুরিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে একে অপরকে ভালোবাসবো, একে অপরের মঙ্গল কামনা করব, সেটাই দরকার, সেটাই প্রয়োজন। আর সেটা করতে গেলে, সেটা ধরো তোমার করতে ইচ্ছা হচ্ছে কিন্তু পারছো না, আরেকজনের করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না, কেউ তোমায় ভালোবাসা দিচ্ছে কিন্তু তুমি রেসপন্স করতে পারছো না, বা তুমি কারুকে ভালোবাসা দিচ্ছ কিন্তু রেসপন্স পাচ্ছ না, তাহলে দুঃখে ভরে উঠছে মন, দুঃখে থাকছে মন সারাক্ষণ। সেই মনকে আমি বলবো, মন তুই আমার কথা শোন, উইল পাওয়ার কর এখন, অর্থাৎ মনের জোর, যে কথাটায়
উদ্দেশ্য বলার, উইল পাওয়ার অর্থাৎ মনের জোর যার থাকবে না তাকে কোনো ঝাপটা কেউ মারতে পারবে না। শোনো বলি মরমের কথা, সেটি হলো যে সমস্ত শক্ত শক্ত গাছ, মোটা গুড়ির গাছ রয়েছে, যত ঝড়ই আসুক তাদেরকে কাত করা খুব শক্ত, সহজে পারবে না। কি করতে পারে? একটা দুটো ডাল ভেঙে দিতে পারে। মরমের কথা এই কারণেই বললাম যে সেই গাছের হয়তো একটি ডাল ভেঙে দিতে পারলো, কিন্তু গাছটিকে উবড়ে দিতে পারে না, কারণ তার যে গোড়াটি মজবুত শক্ত। তাই এসো আমরা আমাদের মনের গোড়াটাকে এরকমই মজবুত শক্ত করব, এমনই উইল পাওয়ার করব, এমনই মনের জোর করব যে না, কোনো ঝড় মানে সংসারের কোনো ঝড়, সংসারের কোনো ঝাপটা আমাদেরকে সেই জায়গার থেকে সরিয়ে নিতে পারবে না। আমি এটা করবই তো করবই, দৃঢ় প্রতিজ্ঞাভাবে আমি এটা করবই। না, অনেকেই বলে না এই গান শুরু করেছিলাম, এত সাংসারিক অশান্তি এসে গেল গানটা আর করতে পারলাম না, কবিতা শুরু করেছিলাম হলো না, বা অনেক কিছু শুরু করেছিলাম, অনেক কিছু, আমি কত উদাহরণ দেবো, আমি বলে দিচ্ছি বোঝো, যে এটা শুরু করেছিলাম বা পড়াশোনা ছেড়ে দিয়ে আবার শুরু করেছিলাম, আবার ঝাপটা এলো ছেড়ে দিলাম। আমার খুব খারাপ লাগে, মনে হয় সেই সব মানুষগুলোকে আগে এসে একটু বুকে জড়িয়ে ধরে আদর করি, করে একটু উইল পাওয়ার দিই, কানে কানে বলি ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এই শিব শক্তি যে শক্তিকে জাগ্রত করবে, সেটি তোমার শিবেও হতে পারে, কৃষ্ণেও হতে পারে, দুর্গাও হতে পারে, তারামাতেও হতে পারে, যে জীব মন্ত্রকে জাগ্রত করবে, জীবাত্মার সাথে পরমাত্মাকে যে মেলাতে পারবে, তার সেই শক্তি জাগ্রত হবে। আর সেই শক্তিকে যদি তুমি ভালোবেসে কারুর কানে কানে দিয়ে দাও, না তা বলে আমি তোমায় গুরুগিরি করতে বলছি না, বা গুরু হয়ে গেলে তা বলছি না, এটা নয়, কিন্তু তোমার অর্জিত ধন কি হয়, কোনো অসহায় মানুষ এসে বলছে ব্যবসায় দাঁড়াতে পারছি না, বা খাওয়া হচ্ছে না, বা বাড়ি ভাড়া দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা, তোমার কাছে যদি কিছু টাকা থাকে, তোমার কি মনে হবে না যে আহা ওকে কিছুটা দিয়ে আমি একটু হেল্প করি, ও একটু দাঁড়িয়ে যাক, পরে তো আমাকে দিয়ে দেবে, ঠিক আছে একটু হেল্প করি। ঠিক সেরকম কোনো অসহায় ব্যক্তিকে দেখলে মনে হয় তাকে একটু আদর করি, তার কানে কানে একটু বলি ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। শিব শক্তিতে জাগ্রত করার চেষ্টা করি, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করার চেষ্টা করেছি। তাই তো আমাকে তোমরা বলো মা পরমাত্মার সাধিকা খনা মা। তো এই পরমাত্মার সাধিকা, জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন করতে পারে তাকেই বলে পরমাত্মার সাধিকা। তো এটা করতে হয়, দীর্ঘদিন তপস্যা করতে হয়। এটি করতে গেলে ইরা, সুষুম্না, পিঙ্গলা নারীকে জাগ্রত করতে হয়। সেই জাগ্রত করার জন্য গুরু দরকার হয়, সেই গুরুর দ্বারাই সেটি শেখা হয়, সম্ভব হয়। তো সেই জাগ্রত করতে পারলে কি হয় জানো, যেমন যে গাছটা বছরের পর বছর রয়েছে কিন্তু কোনো ফল দিচ্ছে না, সেই গাছকে অনেকেই গাছের তলায় বসে বলে এই গাছকে রেখে কী বা ফল, অর্থাৎ এ ফল দিচ্ছে না। কিছু ফলের দরকার, সব কিছুই ফল মানেই শুধু যে গাছের ফল নয়। যেমন ধরো আমরা বট গাছ, অশ্বত্থ গাছ, এদের থেকে সেই ধরনের ফল পাই না যাতে আমরা খেতে পারবো, পাখিরা পায়। তো তাদের কাছ থেকে আমরা কি পাই, একটা আস্থা পাই, একটা ভরসা পাই, তাদের ছায়াতে আমরা বসে নিশ্চিন্ত হতে পারি। মন ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে দুটো কবিতা লিখে ফেলতে পারি, মন ভালো থাকলে সেখানে বসে দুটো গান গেয়ে ফেলতে পারি, অর্থাৎ অনেক কিছু পাওয়া, সেখান থেকে শক্তি পাওয়া, আর অক্সিজেন পাওয়া, এ তো আছেই। আমরা তো গাছ থেকে তো সেগুলো পাচ্ছি, প্রাণ পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তো এই যে তারাও কিন্তু, সেই গাছেরাও কিন্তু কিছু দিচ্ছে, মানুষের জন্য ভাবছে, কিছু দিচ্ছে। তো আমরা মানুষ হয়ে আমাদের তো ভাবা উচিত আমরা যেন এটাই ভাবতে পারি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ কথা যেন হয় না ভিন্ন। অর্থাৎ আমরা মানুষ, আমাদের মানুষের জন্য ভাবনা রাখতে হবে। এই মানুষের জন্য ভাবনা রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরও বেশি জাগ্রত হবে, আগে নিজেকে তৈরি করতে হবে। তোমার যদি ভাঙা ঘর থাকে, বৃষ্টির সময়, ঝড়ের সময়, তুমি কারুকে সেখানে আশ্রয় তো দিতে পারবেই না, বরঞ্চ নিজেকেও সেখান থেকে সরে যেতে হবে ভয়ে ভয়ে, ঝড় বৃষ্টির ভয়ে। আর তোমার ঘরটি যদি মজবুত থাকে তাহলে তুমি অনেককে সেখানে আশ্রয় দিতে পারবে। এসো আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না, অসহায়কে আশ্রয় দেব, এটাই আমাদের জীবনের ব্রত থাকবে। তাহলে কি বুঝলাম আজকে, অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায় করব না, অন্যায় সহ্য করব না। কারণ আমরা এটা জানি, আমরা পড়েছি সেই ছোটোবেলার থেকে, যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদহে। অর্থাৎ আমরা সেই কাজ করব না। ছোটোবেলা থেকে তো পড়াশোনা করেছি, শিখেছি, আমরা সেটা করব না। অন্যায়কে কখনো সাপোর্ট করব না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না, কিন্তু অসহায়কে আমরা আশ্রয় দেব। সেটাই তো
হৃদের কাজ, মানে বলে হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের সবাইকে আমি হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। কাদেরকে? যারা সত্যিকার অসহায়, যারা সত্যিকার খুব কষ্টে আছো, যারা সংসারের ত্রিতাপ জ্বালায় জ্বলছো, তাদের কথা আমি বলছি। তাদের জন্য আমার হৃদয় আছে, আমি হৃদ মাঝারে রাখবো। অর্থাৎ এই জ্যোতিষ হয়েছি, তন্ত্র করছি বলে আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র সেই জ্যোতিষতন্ত্র মতে কথা বলবো না। যারা আমার অনুষ্ঠানটা দেখছো তারা তো বুঝছো যে আমার কিন্তু জ্যোতিষ সংক্রান্ত কথা নয়, জীবনে উন্নতির সংক্রান্ত কথা। অর্থাৎ মনুষ্য চরিত্র যাতে জাগ্রত হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলা। কারণ আমি যে প্রতিদিন ভগবানের তপস্যা করি, আমি যে প্রতিদিন ভারত মাতার সাধনা করি, কারণ তার দ্বারাই শক্তি পাওয়া যায়। ভারত মাতাকে ডাকলে একটা মনোবল শক্তি পাওয়া যায়, শিব ঠাকুরকে ডাকলে মনোবল শক্তি পাওয়া যায়। তাই সেই শক্তি আর ভক্তি নিয়ে আমরা যদি মানুষের জীবনের মুক্তির জায়গাটিকে করে দিতে পারি, আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দেব না এবং অসহায়কে আশ্রয় দেব, এই ব্রত রাখতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমরা কাটাতে পারবো, চলতে পারবো আমাদের জীবনের ব্রত। যারা আমার কাছ থেকে দীক্ষা নাও, যারা আমার প্রবচন শোনো, বিভিন্ন জায়গায় প্রবচনের জন্য ডাক আসে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রবচন দিই, যারা প্রবচন শোনো, যারা আমার কাছে দীক্ষা নাও, যারা আমার কথোপকথন শোনো, তারা বলো একবার নাকি আমার কথা শুনে তোমাদের এত আকর্ষণ হয়ে যায়, এত আকৃষ্ট হয়ে যায়, আমাকে আর ছাড়তে পারো না। এটাই আমি চাই, এটাই আমি চাই। আমায় ছেড়ে দাও, আমি চাই না, ছেড়ে দেবে না, আমিও তোমাদের ছেড়ে দেবো না যতক্ষণ না তোমাদেরকে ডাঙায় তুলতে পারছি। আমি যেন দেখতে পাই গো, যখনই জপে বসে দেখতে পাই অসহায় হয়ে সকল মানুষ অথই সাগরে ভাসছে। হয়তো বলবে মা তুমিও তো জলে ভাসো, আমি জলে ভাসি, তোমরা অথই সাগরে ভাসছো, ভীষণ কষ্টে আছো, সেখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি জলে ভেসে সেই লক্ষ্মী নারায়ণকে, সেই শিব ঠাকুরকে ডাকি, যাতে তোমাদের পরিত্রাণ দিতে পারি, তোমাদের অথই সাগরে, অথই সমুদ্রে ভাসার থেকে যাতে তোমাদেরকে উঠিয়ে আনতে পারি। যে সমস্ত মানুষ ত্রিতাপ জ্বালায় জ্বলছে, তাদের কথাই আমি বারবার বলছি। আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। অসুস্থ মানুষ দেখলে আমি ব্যাকুল হয়ে যাই, আমার হৃদয় ব্যাকুল হয়ে যায়, ভীষণ কষ্ট পাই। অসহায় মাদের দেখলে, মায়েদের যখন দেখি তারা অসহায়, কি হয়েছে, কত কষ্ট করে সন্তানটিকে বড় করেছে, সে কন্যা সন্তানই হোক, পুত্র সন্তানই হোক, সেই সন্তান মায়ের সাথে আর বাক্যালাপ করছে না, কথা বলছে না, মায়ের দিকে গুরুত্ব দিচ্ছে না, মাকে ভালোবাসছে না, বইয়ের কথায় বা জামাইয়ের কথায় বা নিজের অশুভ বুদ্ধির জন্য। যখন মায়েরা এসে আমার কাছে বলো, আমি যখন তোমাদের হাত দেখে, হয়তো অনেকের ছক নেই, কোষ্ঠী নেই, ছক কোষ্ঠী জন্ম সাল সময় নেই, তোমরা বলো মাগো তবু তোমার কাছে চলে এসেছি তোমার অনুষ্ঠান শুনে, যে তুমি তো ছক কোষ্ঠী ছাড়াও বিচার করতে পারো। হ্যাঁ গো হ্যাঁ, আমি বলি যার নেই কোষ্ঠী হাতই তার জ্যেষ্ঠী। অর্থাৎ যখন জন্ম সাল সময় নেই, হাত দেখে কপাল দেখে বিবেচনা করে যখন বলি, বিচার গণনা করে যখন বলি, হ্যাঁ গো পুত্রর দ্বারায় কষ্ট পাচ্ছ, কন্যার দ্বারায় কষ্ট পাচ্ছ, ঝরঝর করে কেঁদে ফেলো, হ্যাঁ মা এই জন্যই তো তোমার কাছে এসেছি, যে দেখাবো এই যদি তো শ্রেষ্ঠ জ্যোতিষের কাছে দেখাবো, যে আমাদের পরিত্রাণ করবে। তুমি তোমার শুধু জ্যোতিষ না, তান্ত্র না, তুমি আর কেউ না, তুমি আমাদের মা। তখন আমার দায়িত্বটা আরও বেশি হয়ে যায়। আসবো আমরা সেই দায়িত্বের কথা নিয়ে, পরপর অনুষ্ঠানে আসবো। এখন ও আমাকে চাইছে, আমাকে এখন ওর কাছে ফিরতে হবে, কারণ ওকে আমরা জেনে গেছি, এতদিন ধরে প্রোগ্রাম করতে করতে জেনে গেছি মডেলার জয়দীপ বাগচি, ভীষণ বিখ্যাত দেশে বিদেশে। ও ভীষণভাবে কাজ নিয়ে ব্যস্ত, তারই ফাঁকে ফাঁকে একটু দুজনকেই ভালোবাসি। আমি ডেকেছি, এসো না বসি আমরা দুজনে একটুখানি প্রোগ্রাম করি, সেই উদ্দেশ্যেই এখানে চলে আসা, সেই উদ্দেশ্যেই ওকেও ভালোবাসা, তোমাদেরকেও ভালোবাসি। দেখলেন তো মা কত কি বলে, আর মা তো আমাকে এত ভালোবাসে বলবার বাইরে, সেটা তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু মার কাছ থেকে কত কি জানতে পারি, কত কি শুনতে পাই, কত কি আমরা জেনে, কত কিছু জানতে পেরে আমরা এগিয়ে যাই। একদম ঠিক, খনামা মানে ধর্মীয় অনুষ্ঠান, সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। মা যেখানে, সেখানেই মানে স্বর্গ, সেখানেই শান্তি, সেখানেই সুখ, আর সেখানেই আমরা পাই আনন্দ। মা তো সর্বদা আমাদের পাশেই আছে। বাংলার জ্যোতিষ জননী পরমাত্মা সাধিকা খনামা এলেন উজ্জয়িনীতে। ভারতবর্ষের মধ্যপ্রদেশের প্রখ্যাত শহর উজ্জয়িনী। কন্যাকুমারী পরিভ্রমণকালে উজ্জয়িনীর বাবা জয় গুরুদেবের আশ্রমের পক্ষ থেকে একজন খনামাকে আমন্ত্রণ জানান তাদের আশ্রমে আসার জন্য। তাদের অনুরোধ রক্ষা করতেই বাংলার জ্যোতিষ জননী
খনা মা সপার্শ্বদ মিলে সেই বাবাজির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন এবং তাদের মহা উৎসবে প্রবচনে সামিল হলেন এবং সকলকে উৎসাহ প্রদান করলেন। সমস্ত মানুষ খনামাকে সসম্মানে বরণ করে নিলেন। ছোট্ট একটি মন্দির, সবাই মাকে সাদরে আহ্বান করলেন এবং মাও সেখানে উপস্থিত হয়ে সকলকে স্পর্শ করে তার আশীর্বাদ প্রদান করলেন। এটি হল মহর্ষি সন্দীপনীর আশ্রম। কথিত আছে আজ থেকে 5000 বছর আগে মহর্ষি সন্দীপনীর আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ, তার দাদা বলরাম এবং সুদামা সহ শিক্ষা লাভ করেছিলেন। এখানেও একটি শিবকে পূজা করছেন পরমাত্মা সাধিকা খনা মা। আমরা সব জায়গাতেই দেখি নন্দী বসে থাকে, কিন্তু এখানে নন্দীকে আমরা দণ্ডায়মান দেখছি। নন্দী দাঁড়িয়ে পড়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে সম্মান প্রদান করেছিলেন। মা সেই দণ্ডায়মান নন্দীকে প্রণাম জানাচ্ছেন। এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। দেখলেন তো? কিরম লাগলো জানি, চমৎকার, মুগ্ধ। আমি সত্যি বলছি, একেক সময় আমি ভাবি, দেখে আমি হা করে দেখতেই থাকি, দেখা বোধহয় আর শেষ হয় না। মার এক একটি রূপ, মার এক একটি কাজ সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আর আপনারা ভাবছেন দোকানে বসে কি করে পাবো খনামাকে? অবশ্যই পাবেন। আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি, পেন নিয়ে খাতা নিয়ে বসে পড়ুন, আমি বলছি। বারাসাত যশোর রোড, হাটখোলার মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজ, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, কালী মন্দিরের কাছে। আর আমাদের টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে ফোন নাম্বার, সেখান থেকে আপনারা ফোন করতে পারেন। আর যেটা বলছিলাম, মা তো সর্বদা আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে। বিভিন্ন হোম, যজ্ঞ, পুজো অর্চনা, মানুষকে ভালোবাসা, সমাজের সেবা করা। কারণ তোমরাই বলো মা তুমি তো সাধিকা শুধু নয়, তুমি সমাজসেবী। অর্থাৎ আমি সমাজের কাজ করি, আমি সমাজকে ভালোবাসি, কারণ মানুষকে ভালোবাসি। আর মানুষ মানেই সমাজ, সমাজ মানেই মানুষ। সেই জন্য সব কাজের সঙ্গে যুক্ত থাকি, আর সেইতে করতে ভীষণ ভালোবাসি সেই সমস্ত কাজ যে কাজেতে মানুষের কল্যাণ হবে, সেই কাজ। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। একদম সত্যি কথা। বেশ, মনের কথা বলে যাব এখন চলে, কারণ সময় হয়ে গেছে বলে, সময় আমায় একথাই দিচ্ছে বলে আবার আসবো চলে ঠিক সময় হলে। তাই তো মনের কথা বলে যাব এখন চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।